এইচডিএফসি লাইফের একটি অসাধারণ অ্যাড সম্প্রতি টেলিভিশনে দেখা যাচ্ছে। সেটা কখনো সিরিয়াল, কখনো বিভিন্ন অনুষ্ঠানের মাঝে মাঝে আসছে। যারা ইতিমধ্যেই দেখেছেন, আমি জানি না তারা ফুল ভার্সনটা দেখতে পেয়েছেন কিনা, কেননা আমি যতবারই দেখেছি ততবারই ভেঙে ভেঙে দেখানো হচ্ছে অ্যাডটি। এবং যারা দেখেননি তাদের প্রত্যেককে অনুরোধ করব যে অ্যাডটি প্লিজ দেখুন। এবার অ্যাডটির ফুল ভার্সনটি আমি আমার এই ভিডিওর কমেন্টে দিয়ে দিচ্ছি, লিঙ্কটি কমেন্টে দিয়ে দিচ্ছি, যে ফুল ভার্সনটি আমি প্রত্যেককে অনুরোধ করব যে অ্যাডটি একবার দেখার জন্য, কেননা বহু কাল বাদে এত ভালো অ্যাড, এত মর্মস্পর্শী অ্যাড, এত মন ছুঁয়ে যাওয়া অ্যাড দেখতে পেলাম। সেজন্য সেটুকুনি একটু ভাগ করে নিতে চাইছি। অ্যাডটি মূলত একটা বাবা মার তাদের অ্যাডপ্টেড চাইল্ড এবং তাদের বায়োলজিক্যাল চাইল্ড, এই দুয়ের মধ্যে কথোপকথন, দুই ভাইয়ের মধ্যে কথোপকথন হচ্ছে। আমি বিস্তারিতভাবে বলছি না, কেননা আমি আবারও বলছি, প্রত্যেককে অনুরোধ করছি অ্যাডটি দেখার জন্য, পারলে দেখবেন। আমি বিস্তারিত বলছি না, শুধুমাত্র যেহেতু অ্যাডপ্টেড চাইল্ড এবং বায়োলজিক্যাল চাইল্ড দুয়ের মধ্যে কথোপকথন আছে, ফলে যেটা আমার মনে হলো যে আচ্ছা, অ্যাডপশন যে ব্যাপারটা, দত্তক নেওয়ার যে ব্যাপারটা, সেটা এই মুহূর্তে মানে বিশ্বে বা ভারতে ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে সেটা মাথায় চিন্তা আসা মাত্র একটু রিসার্চ করলাম, একটু ঘাটাঘাটি করলাম, দেখতে পেলাম যে কতগুলো অদ্ভুত পরিসংখ্যান আমার সামনে এলো। মানে শুধু অদ্ভুত নয়, খুব বিস্ময়কর, এবং কোথাও গিয়ে হয়তো সেটা সমাজচিত্রকে তুলে ধরতে সাহায্য করে সেই সংখ্যাগুলো। কেননা সংখ্যা, ডেটা, এগুলো তো কোনো না কোনোভাবে আমরা কোন সমাজটায় বাস করছি, সেই সামাজিক মনটা কীরকমভাবে কাজ করছে সেইটাকে বোঝাতে সাহায্য করে। ফলে সেই ভুল বললাম, ফলে সেই রিসার্চ করে সেটা মোটামুটি জানতে পারলাম। তা মোটামুটি কি জানতে পারলাম সেটা হচ্ছে কি, সারা বিশ্বে প্রায় 14 কোটি বাচ্চা, অনাথ বাচ্চা এই মুহূর্তে রয়েছে, যাদের একটা পরিবার দরকার, একজন করে বাবা মা দরকার। প্রত্যেক বছর প্রায় 1.5 কোটিরও বেশি বাচ্চা তারা অনাথ হয়ে যাচ্ছে প্রতি বছর। তা অনাথ হওয়ার পেছনে কারণটা কি? ধরুন দুই দেশের মধ্যে সংঘর্ষ হচ্ছে, ঠিক আছে, আমরা গত 5 বছরই দেখতে পাচ্ছি যে দেশে সংঘর্ষ হচ্ছে, এলাকায় সংঘর্ষ হচ্ছে। এ বাদ দিয়েও, মানে সামাজিক এই সংঘর্ষ বাদ দিয়েও ব্যক্তিগত শত্রুতার কারণে কোনো পরিবারকে খুন করে দিল, সেরকম রয়েছে। এছাড়া কি রয়েছে? এছাড়া রয়েছে হচ্ছে গিয়ে বাবা মা অসুস্থ, দীর্ঘদিন ধরে অসুস্থ, তারা হয়তো মারা যাচ্ছেন। দারিদ্র্যের অন্যতম কারণ। এই সমস্ত কারণে বাচ্চারা অনাথ হয়ে যাচ্ছে। এতগুলো কারণ রয়েছে, পার ইয়ার প্রায় 1.5 কোটিরও বেশি বাচ্চা অনাথ হচ্ছে। এবার ভারতে এইটার অবস্থাটা কি? ভারতে এই বা অনাথের মানে অ্যাডপশনের যে অবস্থাটা কি? ভারতে দেখা যাচ্ছে প্রায় 3 কোটি বাচ্চা এই মুহূর্তে অনাথ রয়েছে। 3 কোটি বাচ্চা। এই 3 কোটির বাচ্চার মধ্যে মাত্র 3.2 lakhs, মানে মাত্র 3 লাখ বাচ্চারা কোনো না কোনো ইনস্টিটিউশনাল কেয়ারে রয়েছে বা প্রাতিষ্ঠানিক কেয়ারের আন্ডারে রয়েছে। ভেবে দেখুন, 3 কোটি বাচ্চা অনাথ, তাদের মধ্যে মাত্র 3 লক্ষ বাচ্চা কোনো না কোনোভাবে কোনো স্বেচ্ছাসেবী অর্গানাইজেশন হতে পারে, গভর্নমেন্ট হোম হতে পারে, মানে গভর্নমেন্ট রেজিস্টার্ড এনজিও বা গভর্নমেন্ট হোম, এদের আন্ডারে এই যে প্রাতিষ্ঠানিক কেয়ার যেটাকে বলছি আমি, সেই প্রাতিষ্ঠানিক কেয়ারের আন্ডারে রয়েছে হচ্ছে কি 3 লাখ বাচ্চা। অর্থাৎ 3 কোটি বাচ্চার মধ্যে 3 লাখ, মাত্র 1% বাচ্চা যারা হয়তো প্রাতিষ্ঠানিক কেয়ারের আন্ডারে রয়েছে। বাকি 90%-এর তারা নেই, প্রাতিষ্ঠানিক কেয়ার নেই, তারা কোথাও রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, রাস্তাতেই বড় হচ্ছে। এই অবস্থা। আরও কি অবস্থা, মানে অবস্থা বলবো না, দুরবস্থা বলবো রাদার। 2024 সালে হচ্ছে গিয়ে সর্বাধিক ভারতের মধ্যে, সাম্প্রতিক সময় সর্বাধিক ভারতে অ্যাডপ্টেড হয়েছে। তার সংখ্যাটা কত? 4009 জন বাচ্চা। মাত্র 4009 জন বাচ্চাকে অ্যাডপ্ট করা হয়েছে, যারা সবথেকে বেশি, মানে সাম্প্রতিক সময় বলা হচ্ছে এই সংখ্যাটা সবথেকে বেশি, ঠিক আছে। আর এই মুহূর্তে কতজন বাবা মা যারা দত্তক নেবার জন্য রেজিস্টার্ড করেছেন, যে তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে রয়েছে, মাত্র 30,000। অর্থাৎ 30,000 বাবা মা তারা চেষ্টা করছেন কোনো না কোনোভাবে দত্তক নেবার জন্য, তারা অ্যাপ্লাই করেছেন। অ্যাপ্লাই করে রেখেছেন, এরকম 30,000 বাবা মা রয়েছে, ঠিক আছে। আর কি দেখা যাচ্ছে যে ইন্ডিয়ায় যে লিগাল প্রসেস আছে বাচ্চা নেবার, মানে দত্তক নেবার, সেটা এতটাই দীর্ঘ, প্রায় 6 মাস থেকে 2 বছর। 6 মাস হচ্ছে কি আপনারা অনেক কানেকশনস থাকলে, সব কিছু ঠিকঠাক থাকলে, তাহলে আর নাহলে 2 বছর। এবং এটার একটা কারণও রয়েছে, কেননা যে সামাজিক সুরক্ষার যে কারণটা রয়েছে, সব থেকে তো বড় বাচ্চার ভবিষ্যৎ, সে কোন পরিবারে যাবে, ঠিক আছে। কেননা বাচ্চা পাচার একটা বড় র্যাকেট কাজ করে, যারা বাচ্চাদের অ্যাডপ্ট করে, মানে অতীতে কাজ করতো, এখনও করে, দাম বাড়িয়ে কাজ করে, কিন্তু সেই জায়গায় পাকফোকরগুলো সরকার
বোঝানোর চেষ্টা করছে। একটা তারা সেই র্যাকেটটার কী কাজ, সেই র্যাকেটটা এই বাচ্চাদের দত্তক নিয়ে তারপর তাদেরকে বেচে দেয়। আমরা এরকম ঘটনা প্রায়ই শুনি, বা তাদের ওপর টর্চার করে। এরকমও তো অনেক প্রচুর মানসিক ক্লিষ্ট দম্পতি রয়েছে যারা বাচ্চা দত্তক নেয় বা তাদের ওপর টর্চার করে, এরকমও প্রচুর দম্পতি রয়েছে। তা সেই কারণে ইন্ডিয়ার যে প্রসেসটা রয়েছে দত্তক নেবার, সেটা পুরোটাই জুভেনাইল জাস্টিস অ্যাক্ট 2015 তার আন্ডারে যে তার সেই অনুযায়ী হয়। এবং এইখানে একটা যে মূল একটা কাজ করে সেটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটি, CARA সংক্ষেপে, আমি আবার রিপিট করছি, সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটি বা CARA সংক্ষেপে, এই সংস্থার অধীনে তাদের আন্ডারে এই বাচ্চাকে দত্তক নিতে হয়। দত্তক অনেকে নিতে পারেন, বা প্রত্যেকে তারা সিঙ্গল ম্যান উমেন, নারী বা পুরুষ, তারা বাচ্চা দত্তক নিতে পারেন। ম্যারিড ম্যান উমেন তো পারেনি। তবে সিঙ্গল নারী এবং পুরুষ তাদের দত্তক নেওয়ার ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম আছে। যেমন সিঙ্গেল যদি কোনো একা মহিলা হন, তিনি যে কোনো লিঙ্গের বাচ্চা বা তিনি ছেলে বা মেয়ে বাচ্চাকেই অ্যাডপ্ট করতে পারেন, কিন্তু ছেলেরা শুধুমাত্রই ছেলেকে অ্যাডপ্ট করতে পারবেন। এটার পেছনেও কিন্তু সেই বাচ্চাটির সুরক্ষায়, যে ছেলেরা কেন শুধুমাত্র ছেলেকে পারবেন, সেই বাচ্চার সুরক্ষাটি, ভবিষ্যতের সুরক্ষাটি এখানে প্রধানতম কাজ করেছে। এবার দম্পতিরা পারেন, মিনিমাম 2 বছর বিয়ে হয়েছে সেই দম্পতিরা পারেন করতে। তবে যারাই করবেন না কেন, আবার 4 বছরের ধরুন দম্পতি করছেন, সেক্ষেত্রেও কতগুলো নিয়ম আছে। দত্তক নেবেন, সেক্ষেত্রেও কতগুলো নিয়ম আছে। যেমন দম্পতিদের 4 বছরের নিচে বাচ্চার ক্ষেত্রে দম্পতিদের যৌথ বয়স দেখতে হবে যেন 90 বছরের বেশি না হয়। আবার 4 থেকে 8 বছরের মধ্যে দম্পতিদের যৌথ বয়স যেন 100 বছরের বেশি না হয়, অর্থাৎ 50 থাকে বা 45 থাকে বা এরকম, যেন 100 বছর না হয়। এভাবে 16 বছর পর্যন্ত 16 বছর পর্যন্ত মাপকাঠি রয়েছে, যেখানে দম্পতিদের যৌথ বয়সের এরকম কত হবে ভাগ আছে। এছাড়া যে নিয়মগুলো রয়েছে, প্রথমে তো সেই পরিচয়পত্র দিতে হয়, আপনার ইনকাম সার্টিফিকেট দিতে হয়, ম্যারেজ হলে ম্যারেজ সার্টিফিকেট দিতে হয়, বাসস্থান দিতে হয়, এবং আপনি যে ফিজিক্যালি এবং মেন্টালি ফিট, আমি আগেই বলেছি অনেক মানসিক ক্লিষ্ট, অর্থাৎ যাদের মধ্যে অনেক চাপা ক্ষোভ, তারা বাচ্চাদের নিয়ে এসে তাদের উপর নানাভাবে মানসিকভাবে অত্যাচার করেন, এরকম প্রচুর ঘটনা ঘটেছে, সারা বিশ্বে ঘটেছে, শুধু ইন্ডিয়ায় নয়। সেরকম প্রচুর ফলে মানসিক এবং শারীরিকভাবে ফিট কিনা সেই সার্টিফিকেট কিন্তু দিতে হয়। এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে তারপর কিন্তু ইন্ডিয়ায় একটা বাচ্চা অ্যাডপ্ট করা যায়। তবে শুধুমাত্র অন্তর্দেশীয় বাচ্চা অ্যাডপ্ট ক্ষেত্রে নয়, মূলত 4টি পদ্ধতি রয়েছে বাচ্চা অ্যাডপ্ট করার ইন্ডিয়ায়। সেটা হচ্ছে গিয়ে, একটা বললাম যে অন্তর্দেশীয়, আরেকজন হচ্ছে গিয়ে এনআরআই বা ফরেন যারা রয়েছেন, নাগরিক রয়েছেন, বিদেশি নাগরিকরা, তারাও ইন্ডিয়ার বাচ্চা নিতে পারেন। সেক্ষেত্রেও বা আপনার যে আত্মীয়রা তারা নিতে পারেন, বা স্টেপ ফাদার মাদার বা সৎ বাবা মা, কোট আনকোট, যেটা আমরা সৎ বাবা মা বলি, তারাও নিতে পারেন। কিন্তু এই সমস্ত প্রসেসটাই কিন্তু এই জুভেনাইল জাস্টিস অ্যাক্ট এবং সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটি, এইটার মাধ্যমে, প্রক্রিয়ার মাধ্যমে তারপরে এই সমস্ত নথিগুলো এনে দাখিল করার পর তারপর বাচ্চা অ্যাডপ্ট করা যাবে। কিন্তু অ্যাডপ্ট করার আগেও অনেকগুলো প্রক্রিয়া রয়েছে, চূড়ান্ত ফাইনালাইজ হওয়ার আগে চূড়ান্ত প্রক্রিয়া রয়েছে। এরকম স্পেশালাইজড অর্গানাইজেশন আছে যারা অ্যাডপশনের জন্য ফাইনালি যদি কেউ সিলেক্টেড হয়, সে সিঙ্গেল ম্যান বা উমেন হোক বা তারা দম্পতি হোক, সে বাড়ি এসে তারা ভিজিট করবে, তারা বাড়ির পরিবেশ দেখবে, তারপর প্রি অ্যাডপশনের একটা কাউন্সেলিং চলবে, দুপক্ষেরই, বাচ্চা এবং বাবা মার দুপক্ষেরই চলবে। একটা এরকম ধারাবাহিক একটা প্রক্রিয়ার মধ্যে থেকে তারপর একটা বাচ্চা অ্যাডপ্ট হয়। কিন্তু যেটা সবথেকে এখানে উল্লেখযোগ্য, যে ইন্ডিয়ায়, যেটা আমি আগেই উল্লেখ করলাম, ইন্ডিয়ায় বর্তমানে মাত্র 4000 বাচ্চা 2024 সালে অ্যাডপ্টেড হয়েছে। তাহলে বোঝা যায় যে 140 কোটির দেশে যখন 4000 বাচ্চা এবং দেশে 3 কোটি বাচ্চারা রয়েছে, সেখানে বোঝা যায় মাত্র অ্যাডপশন রেটটা হয়তো কোনো হিসেবের মধ্যে আসে না। এটার একটা বড় কারণ কিন্তু আমাদের মানসিক যে পরিস্থিতি, সেই মানসিক পরিস্থিতিটা। আমরা সবসময় বলি যে রক্তের একটা ব্যাপার আছে, সেই রক্ত আমাদের সঙ্গে যতই বিশ্বাসঘাতকতা করুক না কেন, ওই রক্তের টান আমাদের রয়েছে। কিন্তু সেখানে হয়তো কোথাও সেই অচলায়তন কোথাও গিয়ে ভাঙবে, কোথাও গিয়ে হয়তো রক্তের থেকে হৃদয়ের সম্পর্ক বেশি হবে।
এবং সেই উদ্দেশ্যে আমি প্রত্যেককে অনুরোধ করব যে সেটার কিছুটা হয়তো বার্তা দেওয়া যাবে, আপনি দেখতে পাবেন এই এইচডিএফসি লাইফ অ্যাডভার্টাইজমেন্টের মধ্যেই। ফলে আমি অনুরোধ করব সেই অ্যাডটি দেখুন এবং কোথাও গিয়ে যে অ্যাডপশন নিয়ে আমাদের মধ্যে একটা দ্বিধা রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, সেটা নিয়ে আলোচনা হোক আমাদের মধ্যে এবং সেই অচলায়তন ভাঙুক। আমরা অ্যাডপশন যে বিষয়টা, দত্তক নেওয়ার যে বিষয়টা আরেকটু মুক্তভাবে দেখি, এটুকুনি অনুরোধ।